গহনা আবারও প্রমাণ করে দেখাল যে আলিয়া গর্ভধারণের ভান করছিল, কারণ গহনা বুদ্ধি খাটিয়ে এমন একটি ব্যায়াম করিয়েছিল যা কোনো গর্ভবতী নারী কখনোই করতে পারে না। তবু আলিয়া এবং রাঘব কেউই গহনার কথা বিশ্বাস করতে চাইছিল না। ঠিক সেই মুহূর্তে ভিডিওতে দেখানো হয়, যেটা দেখে আলিয়া ব্যায়ামটি করেছিল। ভিডিওর একদম শুরুতেই বলা হচ্ছে, আজ যে এক্সারসাইজ শেখানো হবে সেটা কোনো গর্ভবতী মহিলার জন্য একদমই নিরাপদ নয় এবং তারা এটা করতে পারবেন না। এ কথাটি শোনার পর আলিয়া সম্পূর্ণ হতভম্ব হয়ে যায়। সে রাঘবের দিকে তাকিয়ে বলে, আঙ্কেল, এগুলো সব মিথ্যা। আপনি আমাকে বিশ্বাস করুন, আমি সত্যিই আয়ুষ্মানের সন্তানের মা হতে যাচ্ছি। রাঘব কোনো উত্তর দেয় না। তখন আলিয়া আয়ুষ্মানের পিসি জানকীর দিকে তাকিয়ে বলে, পিসিমা, আপনি অন্তত আমাকে বিশ্বাস করুন। জানকী আর সহ্য করতে না পেরে রাগের মাথায় আলিয়াকে একটি থাপ্পড় মেরে বলে, তোমার নাটকের শেষ এখানেই। আমি শুরু থেকেই বুঝেছিলাম তুমি মিথ্যে বলছ। গহনা অবাক হয়ে বলে, পিসিমা, আপনি আগে থেকেই জানতেন আলিয়া মিথ্যা বলছে? জানকী তখন বলে, হ্যাঁ মা গহনা, প্রথম থেকেই বুঝেছি এই মেয়েটি প্রতারণা করছে। জানো কেন? কারণ তোমার মতো আমিও আয়ুষ্মানের ওপর ভরসা করি। আমি জানি আয়ুষ্মান তোমাকে কখনো ঠকাতে পারে না। সে কোনোদিন আমার সঙ্গেও উঁচু গলায় কথা বলেনি, কিন্তু তোমার বিরুদ্ধে অভিযোগ আনার পরের দিন সে আমাকে প্রতিবাদ করে, যেটা ও কখনো করে না। আর এর কারণ একটাই, আয়ুষ্মান তোমাকে সত্যিকারের ভালোবাসে। সে এমন ভুল কখনো করতেই পারে না। তবে তোমার জন্য একটা পরীক্ষা দরকার ছিল। তোমার সন্তানের মৃত্যুতে তুমি ভেঙে পড়েছিলে। আমি চেয়েছিলাম তুমি আগের মতো শক্ত হয়ে দাঁড়াও, তোমার স্বামী, তোমার সংসারের জন্য। আর ঠিক সেটাই তুমি করতে পেরেছ। তুমি প্রমাণ করেছ আলিয়ার দাবিগুলো মিথ্যে। তার পেটে আয়ুষ্মানের কোনো সন্তান নেই। এরপর দেখা যায় রেগে আগুন হয়ে আয়ুষ্মানের মা আলিয়া এবং চাকরিকে হাত ধরে টেনে বাড়ির বাইরে নিয়ে যায়, দরজা ঠেলে বের করে দেয় এবং গেট বন্ধ করে দেয়। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজ আপনাদের সামনে হাজির হলাম গহনা এক গ্রাম্য মেয়ের কাহিনী ধারাবাহিক নাটকের ২৭১তম পর্বের বিস্তারিত ব্যাখ্যা নিয়ে। ভিডিওর মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, আমাকে নিজের ভাই মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আলিয়ার পুরো মিথ্যে প্রকাশ্যে আসার পর গহনা প্রতিজ্ঞা করে বলে, ডাক্তার বলেছে আমি মা হতে পারব না, কিন্তু আমি ঈশ্বরের শক্তিতে বিশ্বাস করি। আমি এমনভাবে তপস্যা, প্রার্থনা, সাধনা করব যাতে আবারও মা হওয়ার আশীর্বাদ ফিরে পাই। যত কষ্টই হোক, যত পূজাই লাগুক, আমি থামব না। ভোলানাথ নিশ্চয়ই আমাকে পথ দেখাবেন। এদিকে আয়ুষ্মানের গাড়ির সামনে হঠাৎ একটি মেয়ে দৌড়ে এসে পড়ে এবং এক লাফে গাড়ির ভেতরে ঢুকে চিৎকার করে ওঠে, সাহেব, দয়া করে তাড়াতাড়ি গাড়িটা চালান। আয়ুষ্মান অবাক হয়ে বলে, তুমি কে? আমার গাড়িতে ঢুকলে কেন? মেয়েটা বলে, এখন পরিচয়ের সময় নেই, গুন্ডারা আমার পিছু নিয়েছে। আয়ুষ্মান বাধ্য হয়ে গাড়ি চালাতে শুরু করে। অন্যদিকে গহনা হাঁটু গেড়ে রান্না করছিল। ঠিক তখনই গরম তরকারির হাঁড়িটা উল্টে তার ওপর পড়তে যাচ্ছিল। শেষ মুহূর্তে আয়ুষ্মানের মা তা ধরে ফেলে এবং রেগে বলে, মেয়েটা কোনো কাজে মন দিচ্ছে না। এটা যদি তোমার গায়ে পড়ত, আর তুমি হাঁটু গেড়ে রান্না করছো কেন? কমলামা জিজ্ঞেস করে, গহনা, তুমি কি মানত করেছ? গহনা শান্ত গলায় বলে, কমলামা, আমি ভোলানাথকে প্রতিজ্ঞা করেছি ২টি দিন আমি হাঁটু গেড়ে চলাফেরা করব। আমার তপস্যা দেখে ভোলানাথ যেন আমাকে সন্তানের আশীর্বাদ দেন। রাঘব তখন কটাক্ষ করে বলে, দেখেছ তো গ্রামের মেয়েদের কাজকর্ম? ডাক্তার বলে দিয়েছে তুমি মা হতে পারবে না, এসব নাটক করে কি লাভ? গহনা উত্তর দেয়, বাবা, ডাক্তার তার জ্ঞানমতে বলেছেন, কিন্তু আমি নিজের চোখে অনেক অলৌকিক ঘটনা ঘটতে দেখেছি। ভোলানাথের কৃপায় আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। ডক্টরবাবু নেকড়েলানুস থেকে সুস্থ হয়েছেন, আমরা আগুনে পুড়ে যাওয়ার হাত থেকেও রক্ষা পেয়েছি। তাই আমি জানি ভোলানাথের ক্ষমতায় সবই সম্ভব। এদিকে যে মেয়েটি আয়ুষ্মানের গাড়িতে উঠেছিল, সুযোগ পেয়ে গাড়ি থেকে নেমে আয়ুষ্মানের মোবাইল আর মানিব্যাগ চুরি করে নেয়। এদিকে আলিয়া ও চাকরি একটি বস্তিতে পৌঁছায়। ঠিক তখন সেই চোর মেয়েটি তাদের দেখে জিজ্ঞেস করে, আপনারা কি থাকার জন্য ঘর খুঁজছেন? আলিয়া বিরক্ত হয়ে বলে, হ্যাঁ, কিন্তু তুমি কেন জিজ্ঞেস করছো? তুমি যাও। মেয়েটা চলে গেলে চাকরি বলে, আলিয়া, আমার মনে হয় ও মেয়েটা আমাদের সাহায্য করতে পারে। তারা আবার তাকে ডাকতে থাকে। পরবর্তী দৃশ্যে রাঘব গহনাকে অপমান করে বলে, চাকরি ভাবি আর আলিয়াকে বাড়ি থেকে বের করে দিও, তোমার মন ভরে না। এখনও আজেবাজে কাজ করছো। মনে রাখো, তুমি চাকরানী ছিলে, চাকরানীই থাকবে। আমি কখনোই তোমাকে বৌমা হিসেবে গ্রহণ করব না। গহনা তখন শান্তভাবে বলে, বাবা, যেদিন আমি আপনার বংশকে এগিয়ে নিয়ে যাব,
সেদিন কি আমাকে বৌমা বলে মেনে নেবেন না? রাঘব আরও রাগারাগি করতে থাকে। তখনই আয়ুষ্মানের মা এসে রাঘবকে ধমক দেয়। রাঘব রেগে চলে যায়, আর আয়ুষ্মানের মা গহনাকে সান্ত্বনা দেয় ও সাহস যোগায়। এইভাবে শেষ হয় গহনা গ্রাম্য কাহিনী ধারাবাহিক নাটকের ২৭১তম পর্বের সংক্ষিপ্ত ব্যাখ্যা। আপনাদের কেমন লাগলো জানাতে অবশ্যই কমেন্ট করবেন। আর পরবর্তী এক্সপ্লেনেশন সবার আগে পেতে নিজের ভাই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।